আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু সকালের নাস্তা, ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডালের রেসিপি। আমাদের বাঙালিদের সেরা খাবার, এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। এখানে আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল নিয়েছি। আমি ছোলার ডালটাকে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে গ্যাসে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তো দেখো, এখানে আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। সেই তেলে এখন আমরা দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, এবং সেই পেঁয়াজকে আমরা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমরা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এর কালার গোল্ডেন ব্রাউন কালার আসছে। আপনারাও ঠিক এভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এখানে আপনারা গ্যাসের ফ্লেমটা রাখবেন মিডিয়াম টু লোতে, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখুন, আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এরপরে আমি দেব 2 তেজপাতা, 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। আপনারা আপনাদের মতো পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, আমার নাড়তে নাড়তে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো এবার আমি কিছুটা পরিমাণ জল দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। জল দিয়ে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে আমি দেব কিছুটা জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আপনারাও ঠিক একইভাবে কষিয়ে নেবেন। জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি 5 মিনিটের মতো এখানে মশলা নাড়াচাড়া করব। দেখুন, 5 মিনিটের মতো মশলা আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অ্যাড করব ছোলার ডাল। একইভাবে আমি ছোলার ডালটা দিয়ে ভালো করে ছোলার ডালও কষিয়ে নেব, যাতে ছোলার ডালের একটা কাঁচা গন্ধ না থাকে। দেখুন, আমি এভাবে নাড়াচাড়া করব। এরপর আমি দেব রেড চিলি পাউডার, এরপর গরম মশলা গুঁড়ো, দু চা চামচ চিনি, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমি চিনিটা দিলাম যাতে ছোলার ডালে একটা ছোলার ডালের স্বাদটা ভালো হয়, দ্বিগুণ হয়ে যায়। তো চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি জল অ্যাড করব। 3-4 বাটির মতো আমি জল দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন, আমি জল দিয়ে দিচ্ছি।
জল দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি দিয়ে দেবো 2 চামচ লবণ। আপনারা আপনাদের মতো স্বাদ অনুযায়ী দেবেন। তো আমি এবার ঢাকনা লাগিয়ে দেবো, দিয়ে আমি 15 মিনিট গ্যাসে রেখে দেবো। তো আমার আগে থেকে ময়দার ডো রেডি করা ছিল, রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি আরেকবার মেখে নেব ভালো করে। দেখুন ওদিকে ডো তৈরি করতে করতে আমার ডালটা হয়ে গিয়েছে। দেখুন ডালের কালারটা কত সুন্দর হয়েছে, লোভনীয়। এদিকে আমার লুচিগুলো বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার লুচিগুলো আমি দিয়ে দেবো এক এক করে। ভিডিওর মাঝখানে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তো দেখুন আমি এক এক করে সব লুচিগুলো এভাবে ভেজে নেব। এপিট ওপিট করে যতক্ষণ না ব্রাউন কালার আসছে আমি ততক্ষণ ভাজতে থাকবো, হালকা আঁচে ভাজবো। তো দেখুন আমার কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। লুচিগুলো কত ফুলেছে দেখুন। আমার এভাবে সবগুলো লুচি ভাজা হয়ে গেছে। বাইরে দেখতে যতটা সুন্দর হয়েছে, ভেতরেও অতটাই সফট হয়েছে। আপনারা বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন, বা বাড়িতে অতিথি আসলে অতিথিদের আপ্যায়ন করতে পারেন। খুব সুন্দর একটা সকালের নাস্তা। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব